নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছি আলু দিয়ে আর পটল দিয়ে দারুণ একটি রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে। এটা ভীষণই টেস্টি হয়। এটা কোনো নতুন রান্না নয়, ভীষণ কমন রান্না, প্রত্যেকটি বাঙালি বাড়িতেই হয়ে থাকে। বাট আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 7 পিস মতো রুই মাছ। রুই মাছের গায়ে প্রথমেই আমি নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট এইভাবে সাইডে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তেল গরম হতেই আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার বেশ কড়া কড়া করে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব। মাছগুলো বেশ হালকা লালচে রং ধরে গেছে নিচে, আর উপরের দিকটাও বেশ ভালো করে কড়া করে ভেজে নিলাম। এবার এই লটের মাছগুলো তুলে নিলাম। সব মাছগুলোই এইভাবে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। সেই তেলেই এবার আমি ভেজে নিচ্ছি কিছু পটল। পটলগুলোকে এরকম অল্প সামান্য পরিমাণে চোখলা রেখে কেটে নিয়েছি, আর মাঝখান থেকে 2 আধখানা করেছি। পটলগুলোকে 2 থেকে 3 মিনিট হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিলাম আর পাত্রে তুলে নিয়েছি। এবার সেম তেলেই আমি আলুও কেটে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি, হালকা স্লাইস করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউনিশ কালার যখনই ধরে যাবে পেঁয়াজের গায়ে, তখন আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা কিন্তু দিতে ভুলবেন না টমেটো দেওয়ার পরে, কারণ নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর সামান্য পরিমাণে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর কোনো মশলার ব্যবহার করব না, এই গরমে এরকম হালকা পাতলা ঝোল খেতেই কিন্তু সবারই খুব ভালো লাগে। সামান্য পরিমাণে আমি আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সময় নিয়ে। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেজে নেওয়া আলু আর পটলটা। আলু পটল দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে একই সাথে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়েছে, তার জন্য এই তেল রিলিজ করেছে আর একটা সুন্দর ফ্লেভার তৈরি হয়েছে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। আর জলটা দিয়ে আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি আর ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছি। এবার এর মধ্যে আমি 3খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা চিড়েও দিতে পারেন, আমি এখানে ফাটিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। মাছটাকেও ভালো করে কিন্তু ঝোলের সাথে ফোটাতে হবে, যাতে ভালো মতো গ্রেভিটা মাছের ভিতর ঢুকে যায়। আর দিয়ে দিলাম কিছু কুচিয়ে রাখা ধনেপাতা। আমাদের আলু আর পটলও কিন্তু বেশ সুন্দর মতো নরমও হয়ে গেছে, ভিতর থেকে সুসিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট। কোনো এক্সট্রা মশলা কিন্তু আমি ব্যবহার করিনি। খুব সুন্দরভাবেই ঘরোয়া মাছের ঝোল তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বাড়িতে এইভাবে মাছের ঝোল রান্না করে দেখবেন গরম গরম ভাতের সাথে লোকে কিভাবে খায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো রান্নার ব্লগে। টাটা।